সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ থেকে লুটকৃত 40,000 ঘনফুট সাদা পাথর ঢাকার ডেমরার সারুলিয়া এলাকা থেকে উদ্ধার করেছে নারায়ণগঞ্জ র্যাব 11। মঙ্গলবার রাতে র্যাব জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে শুকুরশী ঘাট এলাকায় এসব পাথর জব্দ করা হয়। বিস্তারিত থাকছে SH মুন্না খানের প্রতিবেদনে। সাম্প্রতিক সময়ে ভোলাগঞ্জ থেকে প্রায় 2 লক্ষ ঘনফুট সাদা পাথর বাজার মূল্য আনুমানিক 200 থেকে 2.5 কোটি টাকা এবং প্রায় 6 লক্ষ ঘনফুট বালু বাজার মূল্য প্রায় 240 কোটি টাকা লুট করা হয়েছে। এসব পাথর স্থানীয় দয়ার বাজার কলাবাড়ি 10 নম্বর ঘাটে জমা করে বিভিন্ন ক্রাশার মেশিনে পাঠানো হতো। অবৈধ উত্তোলন বন্ধে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় ডেমরায় পরিচালিত অভিযানে 7টি প্রতিষ্ঠান থেকে আস্ত এবং ক্র্যাশড পাথর জব্দ করা হয়। র্যাব 11-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল SM সাজ্জাদ হোসেন জানান, জব্দকৃত পাথরের অনেকাংশে ইতোমধ্যে ক্র্যাশ করা হয়েছে। জড়িত প্রতিষ্ঠানের তালিকা তৈরি করা হয়েছে এবং অভিযানের অগ্রগতি পরে জানানো হবে। আমাদের গোয়েন্দা কার্যক্রম শুরু করি যে এই পাথরগুলো মূলত কোথায় আনলোড করা হয়, সেই হিসেবে আমরা এই জায়গাটার সন্ধান পাই এবং এখানে আসি। এখানে আসার পরে যখন আমরা গোয়েন্দা কার্যক্রম শুরু করি তারই প্রেক্ষিতে আমরা দেখতে পাই যে এই কোম্পানীগঞ্জের এই ভোলাগঞ্জের যে সাদা পাথর সাদৃশ কিছু পাথর আমরা কয়েকটা গদিতে এরকম দেখতে পাই এবং সেটা নিয়ে আমাদের কার্যক্রম শুরু করি এবং পরবর্তীতে আমরা জানতে পারি যে এই পাথরগুলো মূলত ওই জায়গা থেকেই এসেছে। তো এরকম আমরা সোফার এখন পর্যন্ত এই পার্টিকুলার জায়গাতে যে সারুলিয়াতে আপনারা জানেন যে আমাদের ডান পাশে শীতলক্ষা নদী, এর পাশেই মোটামুটি এবং যে পাথর রাখার যে জায়গা এক একজন যে ব্যবসায়ী যে তার যে জায়গা সেটাকে তারা গদি হিসাবে বলে, এরকম 7টা গদিতে এই পাথরের সন্ধান আমরা পেয়েছি এবং বিপুল পরিমাণ পাথর। এবং এই পাথরগুলো তারা মূলত আপনারা অলরেডি দেখেছেন যে ট্রাক থেকে একটা পার্টি হাফ আনলোডের একটা দেখেছেন এবং এটার পাশেই একবারে সংলগ্ন অন্যান্য পাথরগুলো দেখেন দূরে দূরে রাখা, বাট এই যে সাদা পাথরগুলো এরা একেবারে মেশিনের সাথে আনলোড করছে, একদিকে আনলোড করছে আর একদিকে ক্রাশ করছে তারা, বিকজ যত তাড়াতাড়ি তারা এটা ক্রাশ করে এটা যাতে মিশিয়ে দিতে পারে যেন এটা যাতে বোঝা না যায় এইটা সেই ভোলাগঞ্জের সাদা পাথর। তো এখানে আনুমানিক আমরা প্রায় নট লেস দ্যান 40,000 কিউবিক পাথরের কম না, আনুমানিক বলছি আমি এটা পরবর্তীতে পরিবেশ অধিদপ্তরের লোক আছে আমাদের সাথে প্রশাসনের লোক আছে, তারা এটা পরবর্তীতে আরও হিসাব কিতাব করে এটার পরবর্তী ব্যবস্থাগুলো নিবে। আমাদের আসার ইনফরমেশন পেয়েই তারা হয়তো বা পালিয়ে গিয়েছে, বাট এটার সাথে সংশ্লিষ্ট আমরা এখনও পাইনি। বাট এই প্রতিষ্ঠানগুলোর মালিক কারা এটা আমাদের ইসে আছে, আমরা পরবর্তীতে পরিবেশ অধিদপ্তরও আছে এবং জেলা প্রশাসনও আছে, তারা যে ব্যবস্থা নিবে সেইটার প্রেক্ষিতে আমরা পরবর্তী ব্যবস্থাগুলো আমরা গ্রহণ করব। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।